আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, একটাই তো জীবন আর মরণে যে একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। এই পৃথিবীতে আমরা যারা মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, ও বন্ধুরে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি ঘাঁটি নির্ধারণ করেছেন। ও বন্ধু, বুঝে থাকলে বলেন কয়টি ঘাঁটি? 5টি ঘাঁটি নির্ধারণ করেছেন। তন্মধ্যে 1 নাম্বার ঘাঁটি হলো, ও বন্ধু, আমলে আরওয়াহ, রূহের জগৎ। 2 নম্বরে হলো আমলে আরহাম, মায়ের পেটের জগৎ। 3 নাম্বার জগৎ হইল বন্ধু আমরা যে জগতে বসবাস করছি বাজান, বলেন তো এই জগতের নামটা কি? দুনিয়ার জগৎ। 4 নম্বরে হইল আমলে বরজখ, কবরের জগৎ। 5 নম্বরে হলো আমলে আখিরাত, পরজগৎ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধু, এখানে একটা গুরুত্বপূর্ণ মজার কথা বলতে পারেন। ও বন্ধু, এই 5টি ঘাটির মধ্যে প্রথম ঘাটি বাদ দেওয়ার পর আমার বন্ধু ঘাটি থাকে বন্ধু কয়টি? 4টি। ও বন্ধু, এই 4টি ঘাটির থেকে প্রথম ঘাটির তুলনায় দ্বিতীয় ঘাটির ম্যাদ, দ্বিতীয় ঘাটির তুলনায় তৃতীয় ঘাটির ম্যাদ, তৃতীয় ঘাটির তুলনায় চতুর্থ ঘাটির ম্যাদ এত বেশি, এত বেশি, ও বন্ধু, যার শুরু আছে কোনো শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, আমরা তাহলে প্রথম ঘাটিতে চলে যাই। ও বন্ধু, বলেন তো মায়ের পেটের জগতে মানুষ কতদিন বসবাস করে? 10 মাস, 10 দিন, 9 মাস, 8 মাস, 7 মাসেও কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, সর্বোচ্চ সময় যেটা 10 মাস 10 দিন ধরে নিলাম, এরপর হলো মানুষ দুনিয়ার জগতে চলে আসে। এই দুনিয়ার জগৎটা আবার কত দিনের? আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আপনাদের প্রশ্ন করতে চাই রে বাজান, আমরা কি এখানে 100 বছরের বেশি কেউ বয়স উপস্থিত রয়েছে? না 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 না। যদি 100 বছর পর্যন্ত শেষ হয়ে যায়, ও বন্ধুরে, আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এখানে আমরা 100 বছর কেউ নাই, তাহলে 10 থেকে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর শেষ তো। কিন্তু আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের হায়াত হবে এভারেজ 60 থেকে কত বছর? 70 বছর। ও বন্ধু, এই দুনিয়া থেকে মানুষ কোন জগতে যায়? কবরের জগতে চলে যায়। ও বন্ধু,
একটু গভীর মনোযোগ লাগায় আলোচনা শুনবেন। দেখেন তো আমার আপনার জীবনের একটু পরিবর্তন হয় কিনা। ও বন্ধু, আমার আপনার সাথে নবীর সাথে মহাব্বত বেড়ে যায় কিনা, আল্লাহর সাথে আমার আপনার যোগসূত্র বেড়ে যায় কিনা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি রে বাজান। আমার বন্ধুগণ, এই জগৎ দুনিয়ার জগৎ থেকে বন্ধু কবরের জগতে মানুষ চইলা যায়। এই কবরের জগৎটা আবার কত দিনে, এই কবরের জগৎটা হলো আমার বন্ধু 40,000 বছরের। কত বছর? 40,000 বছর। ও বন্ধু, এরপর হাসরের ময়দান কায়েম হইয়া যাইবে। এই হাসরের ময়দান আবার কত দিনের? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজ 29 নম্বর পারায় 4 নম্বর আয়াত নাযিল করে ডেকে ডেকে জানাইয়া দিয়েছেন, ইয়াউমা কানা মিকদারু 50 আলফ সানা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, হাসরের ময়দানটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন। হাসরের জিন্দেগি হবে বন্ধু 50,000 বছর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে কবরের জগৎ যদি 40,000 বছর হয়, হাসরের ময়দান যদি 50,000 বছর হয়, ও বন্ধু পুলসিরাতের রাস্তা রয়েছে, সেটা হলো 30,000 বছরের রাস্তা। তাহলে 40, 50, 30, 1,20,000 একটা মিশন আমার আপনার সামনে কিন্তু অপেক্ষমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা আমার আপনার জন্য পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরাতুল মুলক 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, ও বন্ধু 2 নম্বর লাইনে, ও বন্ধু 2 নম্বর আয়াত নাযিল করে দিয়া ডেকে ডেকে জানাইয়া দেয়, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বন্ধু, আল্লাহ বলেন আমি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি এটা পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না?